এই বন্ধুরা একবার কল্পনা করুন যে আপনি নিজের বিছানাতে ঘুমাচ্ছেন এবং হঠাৎ করেই আপনার বিছানাটি খুব কাঁপতে শুরু করেছে। আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার ঘরের সমস্ত ফার্নিচার এবং ছোটখাটো জিনিসগুলো ঘরের একটি নির্দিষ্ট কোনো দিকে অগ্রসর হচ্ছে। এরকম দৃশ্য দেখে আপনি প্রথমেই খুব ভয় পেয়ে গেলেন এবং তারপর বাইরের অবস্থা লক্ষ্য করবার জন্য জানলা খুলে আপনি বাইরে তাকালেন এবং তাকিয়ে অবাক হয়ে গেলেন। দেখলেন যে কিছু পুরনো বিল্ডিং ধসে গেছে এবং বাকি বিল্ডিংগুলোকে দেখে মনে হচ্ছে যেন শীঘ্রই ধসে পড়বে। কি কোনো তীব্র ভূমিকম্প হচ্ছে? এই সংকটটি কি সেটা দেখবার জন্য আপনি টেলিভিশন খুলে নিউজ চ্যানেলে দিলেন এবং দেখলেন যে নিউজ স্টুডিওগুলোর অবস্থাও একই রকম এবং রিপোর্টাররা জানাচ্ছে যে পৃথিবী নিচের ঘূর্ণন গতি বাড়াচ্ছে, যার ফলে এই দুর্যোগের সৃষ্টি হয়েছে। খুবই ভয়ানক বিষয়, তাই না? কিন্তু কি হবে যদি পৃথিবী হঠাৎ করে নিজের ঘূর্ণন গতিকে বাড়িয়ে দেয়? পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে? আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকবে কি তারপরেও? ঠিক এরকমই হাজারো প্রশ্নের উত্তর আজকে আকাশ বর্মনের এই ভিডিওটিতে আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। পৃথিবী নিজের অক্ষের ওপর আবর্তন সম্পূর্ণ করতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় লাগায়। পৃথিবীর অক্ষরেখার দৈর্ঘ্য হচ্ছে 40,075 কিলোমিটার এবং পৃথিবীর ঘূর্ণনের স্পিড হচ্ছে 460 মিটার প্রতি সেকেন্ড। অর্থাৎ পৃথিবী প্রতি সেকেন্ডে প্রায় 8 কিলোমিটার এগিয়ে যাচ্ছে। কিন্তু এই উচ্চ গতি আমরা কেন বুঝতে পারি না বা ফিল করতে পারি না? এর সব থেকে সহজ উত্তর হলো রিলেটিভিটি বা আপেক্ষিকতা। যারা বুঝতে পারছেন না ব্যাপারটি কি, তাদের একটি উদাহরণ দিয়ে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। যখন আমরা গাড়িতে থাকি এবং ধরে নিন সেই গাড়িটি 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে চলছে, তখন কিন্তু আমরা গাড়িটি কত পরিমাণ গতিতে ছুটছে সেটা বুঝতে পারি না। কিন্তু এর বিপরীত যখন আমরা গাড়িতে থাকছি না এবং আমাদের সামনে থেকে কোনো গাড়ি ছুটে যায়, তখন কিন্তু আমরা বুঝতে পারি গাড়িটা কত দ্রুত চলছে। এটিকে আপেক্ষিকতা বলে। অর্থাৎ গাড়িটিতে থাকাকালীন আপনি আপেক্ষিকভাবে গতিকে বুঝতে পারছিলেন না। ঠিক সেইভাবে পৃথিবীর গতিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, যার ফলে পৃথিবীর এত গতি আমরা বুঝতেই পারি না। কিন্তু কি হবে যদি পৃথিবীর ঘূর্ণন গতি হঠাৎই বাড়তে শুরু করে? আপনাদের আগে থেকেই বলছি, পৃথিবীর ঘূর্ণন গতি কিন্তু পৃথিবীর সব স্থানে সমান নয়। ইকুয়েডর অঞ্চলে বা বিষুবরেখার কাছাকাছি অঞ্চলে পৃথিবীর ঘূর্ণন গতি 460 মিটার প্রতি সেকেন্ড। কিন্তু আপনি যত মেরুর দিকে অগ্রসর হবেন, পৃথিবীর ঘূর্ণন গতি সমান্তরালভাবে তত কম হতে থাকবে এবং পৃথিবীর মেরুতে এই ঘূর্ণন গতি প্রায় শূন্য। এই ঘূর্ণন গতির জন্যই পৃথিবীতে আজ প্রাণের সৃষ্টি হয়েছে এবং এই ঘূর্ণন গতি আমাদের পৃথিবীর তাপমাত্রাকে সঠিকভাবে বজায় রাখে। পৃথিবীর নিজের অক্ষের উপর এই ঘূর্ণনের কারণেই দিন রাত্রির সৃষ্টি হয় এবং সময়ে সময়ে ঋতু পরিবর্তন হয়। অর্থাৎ এই ঘূর্ণন গতির সামান্য পরিবর্তনের প্রক্রিয়াও আমরা লক্ষ্য করতে পারবো। আসুন তাহলে পৃথিবীর ঘূর্ণন গতিকে একটু বাড়িয়ে দেখা যাক কি হয়। শুরু করা যাক একদম কম থেকে। যদি পৃথিবীর ঘূর্ণন গতিকে 0.45 মিটার প্রতি সেকেন্ডে বাড়িয়ে দেওয়া যায়, তাহলে পৃথিবীর ঘূর্ণন গতি হবে 460.45 মিটার প্রতি সেকেন্ড। এইরূপ ঘূর্ণন গতি লাভ করবার পর আমাদের পৃথিবীর একটি দিনে মাত্র 90 সেকেন্ড কম হয়ে যাবে। এই পরিবর্তনটি সত্যি খুবই সামান্য। এই সামান্য পরিবর্তন আপনি আপনার দৈনন্দিন জীবনে উপলব্ধি করতেও পারবেন না, তবে এর প্রভাব জলবায়ুর ওপর ভীষণভাবে পড়বে। পৃথিবীর সি লেভেল অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ 1.5 থেকে 2 সেন্টিমিটার বেড়ে যাবে। শুধু তাই নয়, ইকুয়েডরের সমুদ্রের জলগুলি ধীরে ধীরে মেরুর দিকে অগ্রসর হতে থাকবে। যদিও লং টার্মে এই পরিবর্তন খুব একটা অসুবিধা সৃষ্টি করবে না বা এর কোনো প্রভাবই পড়বে না। আসুন পৃথিবীকে আরেকটু বেশি গতিতে ঘোরানো যাক। যদি পৃথিবীর ঘূর্ণন গতি 45 মিটার প্রতি সেকেন্ডে বেড়ে যায়, তাহলে পৃথিবীর ঘূর্ণন গতি হবে 505 মিটার প্রতি সেকেন্ড এবং এইরূপ অবস্থায় আমাদের একটি দিনের ডিউরেশন 2 ঘন্টা কমে যাবে। অর্থাৎ আমাদের একটি দিন 24 ঘন্টায় না হয়ে 22 ঘন্টায় হবে। যারা ভাবছেন মাত্র 2 ঘন্টা কমে যাওয়ায় সেরকম কিছু পার্থক্য হবে না, তাদেরকে বলে দেওয়া ভালো, এই অবস্থায় আপনাদের লাইফে একটা বৃহৎ চেঞ্জ হবে। একটি দিন 22 ঘন্টায় হয়ে যাওয়ায় আপনার দিন ও রাত্রির সময়কাল যথেষ্ট প্রভাবিত হবে, যেটি আপনাকে খুবই কনফিউশনের মধ্যে ফেলে দিতে পারে। একদিন 22 ঘন্টা হয়ে যাওয়ার ফলে ক্যালেন্ডারে এক্সট্রা কিছু দিন আপনার অ্যাড করতে হবে, যেটা আমাদের সারা জীবনের হিসাবকে কিছুটা নড়িয়ে দেবে। ঘূর্ণন গতি পরিবর্তনের প্রভাব সব থেকে বেশি পড়বে আমাদের জলবায়ুর ওপর। সমুদ্রের ঢেউগুলির উচ্চতা প্রায় 20 মিটার বেড়ে যাবে। অর্থাৎ বুঝতেই পারছেন কি পরিমাণ জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে এবং বিষুবরেখার কাছাকাছি
কাছাকাছি অঞ্চলগুলোতে সুনামির প্রকোপ অনেক বেশি বেড়ে যেতে পারে। কলকাতা, ঢাকা, ভেনিস, নিউ ইয়র্কের মতন শহরগুলির মেজর পার্ট জলের তলাতে থাকবে এবং বিপুল সংখ্যক মানুষকে ওই স্থান অর্থাৎ নিজের ঘরবাড়ি ছেড়ে পালাতে হবে। এবার জেনে নেওয়া যাক, পৃথিবীর ঘূর্ণন গতি যদি দ্বিগুণ হয়ে যায় অর্থাৎ 920 মিটার প্রতি সেকেন্ড হয়ে যায় তাহলে কি হবে। মাত্র 45 মিটার প্রতি সেকেন্ডের গতি বাড়লে কি পরিমাণ ক্ষতি হবে সেটা তো আমরা আগেই জানলাম। তাহলে বুঝতেই পারছেন পৃথিবীর ঘূর্ণন গতি যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে সেটি আমাদের জন্য কতটা বিধ্বংসী হতে পারে। সমুদ্রে এত উঁচু উঁচু জলোচ্ছ্বাস ঘটবে যে আমাদের স্থলভাগের কোনো কিছুই আর শুকনো থাকবে না, সবই থাকবে সেই ঢেউয়ের তলায়। এবং এই জলোচ্ছ্বাস থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আমাদের সুউচ্চ পর্বতগুলোতে আশ্রয় নেওয়া। এবার আসি এইরূপ অবস্থায় যোগাযোগ ব্যবস্থা কেমন হবে সে বিষয়ে। মহাকাশে যে স্যাটেলাইটগুলো রয়েছে সেগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সেগুলো পৃথিবীর ঘূর্ণন গতির সাথে খুবই সহজে খাপ খাইয়ে নিতে পারবে, কিন্তু হঠাৎই ঘূর্ণন গতির এই পরিবর্তনের জন্য সেগুলো দিশেহারা হয়ে পড়বে এবং সেগুলো পৃথিবীর সাথে কোনোভাবে সিঙ্ক্রোনাইজ করতে পারবে না, অর্থাৎ আমাদের যোগাযোগ ব্যবস্থা একেবারে ধসে পড়বে। আপনি ইন্টারনেট তো দূরের কথা, আপনি কাউকে ফোন অবধি করতে পারবেন না। এইরূপ অবস্থায় সবাই প্রার্থনা করবে যে তার নিজের দেশের আর্মিরা এসে তাদেরকে উদ্ধার করবে। তবে দুঃখের বিষয় হচ্ছে মিলিটারি ইকুইপমেন্টগুলো পৃথিবীর ঘূর্ণন গতির ওপর পরোক্ষভাবে নির্ভর করে এবং পৃথিবীর ঘূর্ণন গতি দ্বিগুণ হয়ে যাওয়ায় সেগুলো কাজ করবে না। দ্বিগুণ ঘূর্ণন গতি সম্পন্ন পৃথিবীর প্রভাব এখানেই কিন্তু শেষ নয়, এর প্রভাব আমাদের আবহাওয়ার উপরেও পড়বে। পরিবেশে ময়েশ্চার অর্থাৎ জলীয় কণার আধিক্য অনেক বেড়ে যাবে, যার ফলে চারিপাশে শুধুমাত্র কুয়াশা আর কুয়াশা থাকবে, যার ফলে বেশিরভাগ মানুষেরই নিঃশ্বাস নিতে অনেক অসুবিধা ও কষ্ট হবে। এইভাবে পৃথিবীর ঘূর্ণন গতি বাড়তে থাকলে এমন একটা সময় আসবে যখন আমরা মানুষেরা মাটিতে টিকতেই পারবো না এবং সমস্ত কিছু হাওয়ার উপর উড়ে যাবে। পৃথিবীর ঘূর্ণন গতি যখন 7886 মিটার প্রতি সেকেন্ড হবে তখন সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য মাধ্যাকর্ষণ শক্তির কোনো প্রভাবই পড়বে না, ফলে বলা যেতে পারে আমাদের পৃথিবী শূন্য গ্র্যাভিটির হয়ে যাবে এবং আমরা সবাই অটোমেটিক্যালি মহাকাশের দিকে অগ্রসর হতে থাকব। এবং যদি কোথাও সেই সময় বৃষ্টি পড়ে তাহলে আপনি রিভার্স রেইন দেখতে পারবেন, অর্থাৎ বৃষ্টির জলবিন্দুগুলি মহাকাশের দিকে অগ্রসর হতে থাকবে, মানে পৃথিবীতে না পড়ে সোজাসুজি মহাকাশেই উঠে যাবে। এবং এইভাবে বাড়তে বাড়তে যখন পৃথিবীর ঘূর্ণন গতি 11,000 মিটার প্রতি সেকেন্ড হয়ে যাবে তখন পৃথিবী ধীরে ধীরে চ্যাপ্টা হতে শুরু করবে। পৃথিবী দুই মেরুর দিক থেকে চ্যাপ্টা হয়ে যাবে এবং মাঝখানে স্ফীত হতে থাকবে, অর্থাৎ ধীরে ধীরে পৃথিবী গোলক থেকে ওভাল শেপের হতে থাকবে এবং এই সময়ে পৃথিবীতে প্রচুর পরিমাণে ভূমিকম্প হতে থাকবে। কিন্তু একটি সুখবর হচ্ছে সেগুলো দেখার জন্য আমরা আর বেঁচেই থাকবো না। এত দ্রুত গতিতে ঘূর্ণমান পৃথিবীতে বেঁচে থাকা পসিবল নয়। এভাবে বাড়তে বাড়তে পৃথিবীর ঘূর্ণন গতি যখন আলোর গতিকে স্পর্শ করবে, অর্থাৎ পৃথিবীর ঘূর্ণন গতি যখন 19,97,92,458 মিটার প্রতি সেকেন্ড হবে, অর্থাৎ পৃথিবীর গতি 6,52,000 গুণ বেড়ে যাবে, এই সময় পৃথিবীর রূপ এবং আকার পুরোপুরি বদলে যাবে। এই সময় পৃথিবীর আকার মোটেও গোলকের মতন থাকবে না, এর আকার একটি ফ্ল্যাট ডিস্কের মতন হয়ে যাবে। এই সময় অবধি যদি ফ্ল্যাট আর্থ সোসাইটির মানুষেরা বেঁচে থাকতো তাহলে হয়তো খুবই গর্বের সাথে চিল্লে চিল্লে বলতে পারতো যে হ্যাঁ, আমাদের পৃথিবী সত্যিই ফ্ল্যাট বা গোল নয়। এইভাবে ধীরে ধীরে পৃথিবীর সময় ধীর গতিতে চলতে থাকবে এবং একটি সময়ে সময়ের চলাচল বন্ধ হয়ে যাবে এবং আইনস্টাইনের সূত্র অনুযায়ী কোনো বস্তু যদি আলোর গতিতে চলতে শুরু করে তাহলে তার ভর অসীম হয়ে যাবে, অর্থাৎ আমাদের এই সুন্দর পৃথিবী একটি ব্ল্যাক হোলে পরিণত হবে এবং এই ব্ল্যাক হোলের সাইজ 2 থেকে 3 সেন্টিমিটার হবে। অর্থাৎ এই থিওরি থেকে আমরা যেটা শিখতে পারলাম সেটি হচ্ছে পৃথিবীতে ঘটমান প্রতিটি প্রক্রিয়ার নিজের মাহাত্ম্য আছে এবং এগুলির সামান্যতম পরিবর্তনও আমাদের অস্তিত্ব সংকটের মুখে ফেলতে পারে। তবে হ্যাঁ, পৃথিবীর এই ঘূর্ণনের ফলেই আমরা একটি নতুন বছর পাই। ঠিক এইভাবেই আমরা 2021 সালকে শেষ করে 2022 সালে পা রাখছি এবং আপনাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনার জীবনটি সুখকর হোক এই নতুন বছরে। পাশাপাশি অদ্ভুত 10 এবং আকাশ বর্মন চ্যানেলটিকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল। তাই দেরি না করে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন অ্যাপ্লিকেশনটিকে।